নমস্কার। আমরা এই যে ভগবানের বাংময়ী মূর্তি, বাক্য দিয়ে ভগবানের যে মূর্তি গঠিত হয়েছে সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো সেইটা আমরা ধীরে ধীরে ভাগবতের মধ্যে প্রবেশ করছি। তো আসুন শুরু করার আগে, যেমন আমরা প্রত্যেকবার করি, ভগবানকে একটু স্মরণ করে নিয়ে তারপরে আমরা শুরু করব। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। সমস্ত লোকে, সমস্ত স্থানে, সব জগতে যিনি নাথ, সেই ভগবান বিষ্ণুকে আমরা স্মরণ করছি। আমরা এইখানে দেখবো আজকে যে পাঠ, আজকে যে আলোচনা হবে সেখানেতে এই ভাগবতে শুরুর আগেই বলছেন যে আমরা যে ভগবানকে, তার রূপ নেই অথচ রূপ কল্পনা করছি। তিনি গুণহীন কিন্তু গুণের আধার বলছি। তো সুতরাং কিরকম হচ্ছে, যার যেটা নেই, যিনি তার বাইরে, তাকে আমরা সেইটা দিয়ে কেন করছি? সেজন্য বেদব্যাস একেবারে শেষে গিয়ে বলছেন আমাকে ক্ষমা করো, কেননা তোমার, আমি জানি তুমি নির্গুণ, তুমি নিরাকার, কিন্তু আমার কল্যাণের জন্য, কারণ আমি বুঝতে পারছিলাম না বলে আমি তোমাকে সগুণ সাকার এইরকম ভাবে বর্ণনা করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করো বলে তিনি এটা ক্ষমা চাইছেন। তো ঈশ্বর কিরকম? তিনি সর্বব্যাপী। ঈশ্বরে যে কোনো গুণ নেই, অর্থাৎ সত্য রজ তম এই তিনটে গুণের তিনি বাইরে। এইটাই হচ্ছে হিন্দুদের ভগবান, হিন্দুদের দেবতার কনসেপশন। তো সেই ভগবানকে সাধারণ মানুষের জন্য কি করে আনা যায়, এটা যদি লক্ষ্য করা যায়, আমাদের সেই শাস্ত্রকারেরা ওরা যদি একটু সমস্ত কিছু লিখে লিখে দিতেন পরিষ্কার পরিষ্কার করে, তাহলে খুব সুন্দর একটা ছবি পাওয়া যেত। কিন্তু তারা সেটা করেন না, ছবিটা সেইভাবে দেন না। তা গতকাল আমাদের একটি ছেলে, আমাদের ভলেন্টিয়ার যে পুজো করবে, ও তো শহরে থাকে, তার কাজ করে, এখানকার কাজ মানে তো শেষও হয় না, রাত্রিও করতে হয় ওই কম্পিউটারে, ওইসব করে টোরে রাত্রির বেলায় আসছে। তো আমাকে বললো, মহারাজ একটু রাত্রির হয়ে যাবে, আপনি হয়তো শুয়ে পড়বেন, তো আমি এসে যাব। তা আমরা ওই কিচেনের ডোরটা খুলে রাখলাম, ওদিক দিয়েও আসবে, ইত্যাদি ইত্যাদি। তখন আমি অন্যদের বলছিলাম, ধরো এইটাই যদি আমরা ভাগবতের বা আমাদের সেই পুরাণের মতো করে ব্যাখ্যা করি, তাহলে কিরকম হবে? তখন আমরা বলবো ওর নাম হচ্ছে ইন্দ্রজিৎ। তখন আমরা হয়তো এরকম ভাবে বলবো, যিনি মেঘেরও দেবতা, আকাশেরও দেবতা, সমস্ত ইন্দ্রকে জয় করে, ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন যিনি, তিনি রাত্রি অন্ধকারের মধ্যে, যখন দিন ছিল না, রাত্রি ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, তিনি এলেন। এরকম ভাবে বর্ণনা করলে কি দাঁড়াবে? এক্স্যাক্টলি ওইভাবেই ওরা বর্ণনা করেছে। সেই জন্যে আজকাল আমরা বড্ড কনফিউজড হয়ে যাই, এবং বিদেশি যারা, তারা তো আরো থরলি কনফিউজড হয়ে বললো এটা একেবারে বাজে এই ধর্মটা। তো এইটাই গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি করছেন, তখনকার বলবার ভঙ্গিগুলোই ওই রকম ছিল, সেই জন্য বলছে। তো সমস্ত পুরনো এতে এখানেও আমরা দেখছি যে ভগবান তিনি কিরকম সর্বব্যাপী, সবকিছু। এখন কে রচনা করছেন? বেদব্যাস রচনা করছেন। এবার যদি লক্ষ্য করি, কাকে দিয়ে ভগবানের মূর্তির কল্পনা এবং তার লীলার বর্ণনা করানো হচ্ছে? বেদব্যাসকে দিয়ে। এই বেদব্যাস, যিনি পরাশর মুনির সন্তান এবং শিষ্য,
তার নিজের সেই জ্ঞানের মাধ্যমে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করে তারপরে তিনি মানুষের কল্যাণের জন্য বেদটাকে বিভাজন করেছেন, যাতে মানুষরা সেটাকে ঠিকমতো করতে পারে। কারণ তখন অত ধীরে ধীরে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, জনসংখ্যা যখন বৃদ্ধি হচ্ছে তার মধ্যে ভীষণ ইন্টেলিজেন্ট, তারপরে মিডিওকার, আরো লোয়ার, এখন সবার জন্যই তো চিন্তা করতে হবে, ধর্মটা সবার জন্য, তখন একটু কমিয়ে কমিয়ে দিচ্ছেন। এবার একটা সুন্দর করে সেই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখব কেমন করে যে ভগবান সর্বব্যাপী তাকে চিন্তা করো, এ কিন্তু সবার মানব চিন্তা করা সম্ভব না, অসম্ভব। আমি বলবো, শব্দটাই ব্যবহার করব, অসম্ভব। কারণ যদি বলা হয় চোখ বন্ধ করে সর্বব্যাপী চৈতন্যের কল্পনা করো, তা আপনাদের নাতির মুখ মনে পড়বে, আমাদের বেলুড় মঠের মন্দির মনে পড়বে। যতই করুন না কেন কিছুতেই হবে না। আমি একজন আমাদের আন্দামানে যখন ছিলাম তখন খ্রিস্টান, হিন্দু, মুসলমান এইসব আলোচনা সব সবাই, তখন একজন ভদ্রলোক এসেছিলেন ইসলাম ধর্মের থেকে, তাকে দিল্লি থেকে এসেছিলেন, আমাদের আশ্রমে বেড়াতে এলেন আন্দামানে। তখন আমি বললাম যে দেখুন, আমরা তো একই বয়সী বন্ধুর মতো, একটু খোলাখুলি যদি আলোচনা করি, কেউ তো শুনছে না। সত্যি কথা বলুন তো, আমাদেরও আছে নিরাকারের ধ্যান, তো সত্যি চোখ বন্ধ করে আপনারা নিরাকারকে ধারণা করতে পারেন? তখন বলছে যে না, সত্যি সত্যি পারি না। তো কিছু না কিছু ছবি তো মনের মধ্যে এসেই যায়। কেন না, আমরা নাম আর রূপের বাইরে যেতেই পারি না। নাম রূপের বাইরে যাব কি করে? একটা নাম একটা রূপ তো আসবেই আসবে। এখন ওইটা বুঝে ফেললেন ওরা। তখন ওই যখন সৃষ্টি হচ্ছে, প্রথমে আমরা যেমন গত মাসে দেখেছি যে পরপর সৃষ্টি হচ্ছে, সব থেকে প্রথম তিনি সৃষ্টি করলেন, তিনি প্রজাপতিদের বিশ্ব সৃজম্পতি ব্রহ্মা আসি। এই প্রজাপতি অর্থাৎ প্রজাদের সৃষ্টি করবেন যিনি, সেই ব্রহ্মা তিনি নিজে সৃষ্টি হচ্ছেন। তারপরে উনি সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চার কুমারকে সৃষ্টি করলেন। তবে গ্রেটটা দেখুন, মানে প্রথমে সেই ব্রহ্মা যিনি চতুর্মুখ ব্রহ্মা, যিনি সমস্ত জ্ঞানের অধিকারী, সমস্ত কর্ম তার মধ্যে রয়েছে, তিনি সেই ভগবান থেকে সৃষ্ট হচ্ছেন। ভগবান তাকে প্রথম সৃষ্টি করলেন, করে তারপরে তিনি অন্যান্যদের। এবারে যারা আপনারা ব্যবসা ট্যাবসা করেছেন আপনারা জানেন, প্রথমে একটা কল্পনা করলেন যে আমি এইরকম করব, একটা প্রজেক্ট, একটা ব্যবসা করব। এবারে পুরো কল্পনাটা করে নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে আপনি ইন্টারভিউ নিলেন সেই লোকগুলোর যারা আপনার ওই কল্পনাটাকে বাস্তবে রূপ দিতে পারবে, তাই না? এবারে আপনি একজন সিওও বা সিইও একজন অ্যাপয়েন্ট করে দিলেন, আপনার পুরো কল্পনা, কিন্তু আপনি নিজে ডাইরেক্টলি বসছেন না। সুন্দর একটা অফিস বানিয়ে দিলেন, দারুণ সমস্ত ফেসিলিটি, সে গাড়ি পাবে, প্লেনে করে যাতায়াত করতে পারবে, কিন্তু কি করবে? আপনার কাজটা করবে। এই ভগবান প্রথম সৃষ্টি করলেন, ফার্স্ট সিওও হলেন আমাদের ব্রহ্মাজি। ব্রহ্মাকে বললেন তোমাকে আমি পুরো জ্ঞানটা দিলাম। ব্রহ্মা কোথা থেকে জ্ঞান পাবে? ভগবানই জ্ঞান দিলেন। কি করে? মন থেকে মনে ট্রান্সফার করলেন, নিঃশব্দে সেই জ্ঞানটা তার মধ্যে স্ফূর্ত হলো। এই শব্দগুলো যদি মডার্ন একেবারে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কেউ বসায়, আপনি দেখবেন একদম ঠিক ঠিক মিলে যাচ্ছে। ঠিক এই জ্ঞানটা তিনি ট্রান্সফার করে দিচ্ছেন একটা থেকে আর একটা ব্রহ্মার মধ্যে। তখন ব্রহ্মা চতুর্মুখ, চারটে মুখ। কেন চারটে মুখ? মোটেই চারটে মুখ না, মুখ তো একটাই, কিন্তু বোঝাতে চাইছেন যে এতটা জ্ঞান একটা মাথাতে কি হয়, তাই চারটে, যেন চারটে মাথা বলে চারটে মাথা দিলেন। এখন চারটে মাথা মানে তার মধ্যে ওই প্রচন্ড বুদ্ধি, সমস্ত বেদটা ওর বেদ মানে জ্ঞান, সমস্ত জ্ঞানটা। এইবারে সব সময় উনি কর্ম করতে থাকছেন। কিভাবে কর্ম করছেন? তিনি সব সময় ধ্যানের মধ্যে দিয়ে যিনি মাস্টার তার সঙ্গে যোগাযোগ করছেন। এবার দেখুন, যিনি একদম সেই অফিসের ইনচার্জ বসে আছেন সব থেকে, তিনি কিন্তু যে বোর্ড আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ডিসিশন গুলোকে এবারে উনি নিজের মতো করে ব্যাখ্যা করে দিচ্ছেন সবকিছুতে। ঠিক ব্রহ্মা তাই করলেন। এবার তার কিছু লোক দরকার যারা একটা কাজ করবে।
এবার তিনি রিক্রুট করছেন, এবার কিন্তু ডাইরেক্ট সেই ভগবান আসছেন না, এবারে ব্রহ্মা রিক্রুট করছেন। তো রিক্রুট কিরকম, তিনি সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? মন থেকে সৃষ্টি করলেন। কাদেরকে সৃষ্টি করলেন? সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এরা কারা? একেবারে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ। এইভাবে আপনি গত মাসে আমরা পরপর পরপর দেখেছি, তিনি একদম সে 21টা, এখানে নানান রকম ভাবে আছে, দশাবতার, এরকম অন্যান্য ইয়েতে বলছে দশাবতার, আবার কিন্তু ভাগবতে বলছেন 21টা। বিষ্ণু যশসো নামনা কল্কি জগৎপতি, সেই কল্কি তিনি আসছেন। এই ভাগবতের মধ্যে বুদ্ধকেও নেওয়া হয়েছে, তিনি বুদ্ধের নাম আছে, তারপরে কৃষ্ণ আছে, বলরাম আছেন, এরা সব করে 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 এবারে দেখুন প্রথম শুরু হচ্ছে ওই 4 জন, তাদের কি অত্যন্ত উচ্চ অবস্থা। তারপরে ধীরে 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 কেন এরকম করছেন, এত এরকম চেঞ্জ হচ্ছে কেন? পরিস্থিতি অনুযায়ী। একেবারে প্রথম যুগে জনসংখ্যা অত্যন্ত কম ছিল, এবং যতজন ছিলেন তারা প্রত্যেকেই উচ্চ স্তরের ছিলেন। কিন্তু যত জনসংখ্যা বেড়ে যাচ্ছে তত ধীরে ধীরে বাবা হয়তো একেবারে অত্যন্ত জ্ঞানী পুরুষ, কিন্তু তার সবকটা ছেলে মেয়ে তো অত জ্ঞানী নয়। তাদের জন্য কি করা যায়, এই ব্যবস্থা নেমে 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 তখন আসছে। এবার তারপরে বললেন অবতার হি অসংখ্যায় হরে সত্য নিবোধিতা যথা অবিদ্যাসীন কুল্যা সরসু সহস্রশঃ। যেমন ভাবে বিভিন্ন জায়গাতে নদী সৃষ্টি হচ্ছে, সব চলে যাচ্ছে সমুদ্রতে, তেমনি ভাবে বিভিন্ন ওই ভগবান থেকে অনেক অনেক অবতার সৃষ্টি হচ্ছেন। যত দিন যাচ্ছে, যত জনসংখ্যা বাড়ছে, তত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের জন্য বিভিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে সে একই ব্যাপার। তো হিন্দুরা সমস্ত ধর্মকে মানতে পারে কেন? এই শিক্ষাটার জন্য। যখন বলা হলো যে আমাদের ওইখানে আমাদের যিনি ধর্মগুরু তিনি হচ্ছেন এই রকম, তিনি এই বলেছেন, আমরা বললাম হ্যাঁ ঠিকই আছে, ওটাও হয়, ওটা কোনো অসুবিধে নেই। সেজন্য স্বামী বিবেকানন্দ বলছেন, উই নেভার ট্রাভেল ফ্রম আনট্রুথ টু ট্রুথ, লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। স্বামীজি বলছেন একটা লোয়ার ট্রুথ, ওটাও সত্য কিন্তু অল্প সত্য, টু হায়ার ট্রুথ। ছোট্ট বাচ্চা মেয়ে সেও কিন্তু সূর্যের ছবি আঁকে, আর নাসার বিজ্ঞানীরাও সূর্যের ছবি আঁকছেন, দুটোই সূর্যের ছবি। কিন্তু পার্থক্য হচ্ছে কিরকম? এই জ্ঞানের পার্থক্য। ওই ছোট্ট বাচ্চা মেয়েটি ও সূর্যকে যেমন মনে হচ্ছে সেরকম সকালবেলা উঠে এরকম ছবি টবি আঁকলো, একটা পাখি, একটা কুকুর, এসব দিয়ে একটা সূর্য হলো, ওটাও ঠিকই তো, সূর্য না কে বলছে? লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। আমাদেরও কিন্তু তাই, আমাদের সৃষ্টি হচ্ছে একটা বিশাল অবস্থা থেকে, তারপরে ধীরে 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 নেমে আসছে, এসে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে অসংখ্য মানুষরা। তখন একটা প্রশ্ন আপনাদের মনে আছে ঋষিরা করেছিলেন, যখন শ্রীকৃষ্ণ থাকবেন না সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এমন ভাবে অ্যাকসেপ্টেড ছিলেন সমস্ত মানুষের মধ্যে। এটা কিন্তু সত্য ত্রেতা দ্বাপর যুগের কথা বলা হচ্ছে। এই দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে যারা ধার্মিক তারা কৃষ্ণ ছাড়া কিছু বুঝতে পারতেন না, কেননা কোনটাকে আমরা নেবো কোনটা নেব না, কারণ থরলি কনফিউজিং, নানান রকমের সংঘাত হচ্ছে, কোনটা নেব কোনটা নেব না, কি করা উচিত কি করা উচিত না। তখন ওরা বলছেন কৃষ্ণই ঠিক ঠিক আমাদের ধর্মের ব্যাখ্যাটা দেবেন। কৃষ্ণের দিকে সবাই তাকিয়ে আছেন, তিনি সমস্তটা বলবেন। এবার যখন কৃষ্ণ চলে যাবে তখন কি হবে? তখন তো কলিযুগ আসছে, এরপরেই তো তারপর কলি আসবে, সে ভয়ঙ্কর কলিযুগকে তখন আমরা কি করব, কার কাছে ধর্ম শিক্ষা নেব? আমরা দেখব পরবর্তীকালে সেই সুত তিনি সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন। তা এইভাবে বলতে বলতে তারা যাচ্ছেন, বলছেন অবতার অসংখ্য অবতার। তবে এর মধ্যেই ভাগবতের মধ্যেই আবার বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কেন? তার মধ্যে প্রকাশটা বেশি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি ওই যে প্রকাশটা বেশি হয়েছে সেই কারণে। আমরা যখন আলোচনা করি
তখন এরকমই আলোচনাতে যেমন বলা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা নিরীক্ষা করবার পর গ্রহণ করেছেন, তারপরে নিজের উপলব্ধির মধ্যে দিয়ে তিনি অনুভব করেছেন, তিনি যখন শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন শ্রী রামকৃষ্ণ, যেমন তখনকার দিনের মতো করে বন্ধুদের মধ্যে কথা হচ্ছে বলে তিনি বলেন শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা। কি বলছো কি তোমরা? ভগবানের বাবা মানে যেখান থেকে ভগবান সৃষ্টি হন। এখন ভগবানকে সত্যগুণী সম্পন্ন, কিন্তু আর ভগবানের বাবা অর্থাৎ ভগবান কোত্থেকে সৃষ্টি হচ্ছেন? একেবারে নির্গুণ নিরাকার সেই ব্রহ্ম থেকে। সেই ব্রহ্ম আমরা যে একটু আগে পাঠ করলাম, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম, সুরেদের মধ্যে দেবতাদের মধ্যে ঈশা সুরেশম। তিনি সৃষ্টি করছেন কিভাবে? জাস্ট চিন্তা করলেন। খ্রিস্টানিটিতেও দেখবেন আছে, there was no light, then it was said let there be light, there was light. জাস্ট চিন্তা করার সঙ্গে সঙ্গে হচ্ছে। ওরাও কিন্তু, কেননা একই ভাবেই তো শিক্ষাটা ছড়িয়েছে, ওরা বলবে না যে আমরা ইস্টার্ন থেকে নিয়েছি, কারণ ওটা আমাদের অহংকারে লেগে যায়। আচ্ছা বেশ, ঠিক আছে, নিতে হবে না, বলতে হবে না, কিন্তু কথাটা একই রকম বলছে। কিন্তু let there be light and there was light, ভগবান গিয়ে তিনি সুইচ অন করলেন তা কিন্তু বললো না। তিনি তার টাঙালেন, বাল্ব আনলেন, তারপরে সুইচ অন করলেন, এসব কিছু বলছেন। তিনি চিন্তা করতেই সেখানে আলো সৃষ্টি হয়ে গেল, যেন সূর্য সৃষ্টি করলেন, চন্দ্র সৃষ্টি করলেন, তারা সৃষ্টি করছেন, যেন চিন্তাতেই সবকিছু হয়ে যাচ্ছে। তো এই যে চিন্তা করে ভগবান সমস্ত কিছু করলেন, তখন একটা সমস্যা এসে যাচ্ছে। কেননা মানুষ তখন মনে করলো আচ্ছা আমরা তো জানি তো এরম ভাবে সৃষ্টি হয়। তো তখন সঙ্গে সঙ্গে এই ভাগবত কিন্তু স্পষ্ট করে দিচ্ছে, আবার গোলমাল করে ফেলো না। ভগবান যে সৃষ্টি করছেন মানেই ভগবান সবকিছু হয়ে গেছেন, মানেই ভগবানটা শেষ হয়ে গেছেন, তা কিন্তু না। এইটা একটা ভীষণ গোলমেলে জায়গা। এইখানটা আমরা সবসময় কনফিউজ করে ফেলি। এবং যদি লক্ষ্য করে দেখেন সেমিটিক রিলিজিয়ানে খ্রিস্টানিটিটা খুব পরিষ্কার আমাদের কাছে, ইসলামটা একটুখানি কনফিউজিং, একটু ভয়ও পাই পড়তে এবং বলতে, কেননা ওদের আবার একটু নানা রকম। আর যারা জুডাইজমেও এমন নানা রকম শব্দ টব্দ দিয়ে একটা গোলমাল পাখি রেখে দিয়েছে, নিজেরাও বোঝে না, আমাদেরও বুঝতে দেয়। এখন খ্রিস্টানিটি খানিকটা তবু ওরা বলে দেয়। এখন হচ্ছে যে এই যে ভগবান তিনি সৃষ্টি করেছেন, কিন্তু গোলমাল আছে। ভগবান যদি সৃষ্টি করেন তাহলে তো স্রষ্টার সঙ্গে একটা কিছু মেটেরিয়াল দরকার সৃষ্টি করতে। তাহলে মেটেরিয়ালটা কোত্থেকে আসবে, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বেদান্তরা বারবার এটার উপরে জোর দেয়। ওইটা বুঝতে পারলেই হয়ে গেল যে একজন হচ্ছেন স্রষ্টা অর্থাৎ ইন্টেলেকচুয়াল কজ, আর একজন তিনি হচ্ছে আর একটা বিষয়, সেটা দিয়ে সৃষ্টি হচ্ছে। যেমন একটা আমাদের ময়দা মাখা রয়েছে, তার থেকে লুচি তৈরি হচ্ছে, কিন্তু যতটাই ময়দা থাক, লুচি করতে করতে হয়তো 500,000 লুচির পর ময়দাটা কি থাকবে? এত থাকবে না। এবারে যে মাটির ডলা দিয়ে তৈরি হলো মার মূর্তি, মা কালী, মা দুর্গা, তখন কিন্তু ওই মাটির ডলাটা থাকলো না, শেষ হয়ে গেল। সেই রকম ভাবে প্রশ্ন করা হচ্ছে ভগবান কি দিয়ে এই জগৎটা সৃষ্টি করলেন? সৃষ্টি করতে তো বিষয় লাগে না, সেটা দিয়ে কোথাকে পেলেন তিনি? কারণ তিনি তো সর্বব্যাপী, একা রয়েছে। তাহলে ওই গোলমালের মধ্যে না গিয়ে খ্রিস্টানিটি তারা একটুখানি মাঝামাঝি জায়গায় পৌঁছে গেল। বোঝাবে এটা কাকে? কেননা যাদেরকে বোঝানো হচ্ছে সে লোকগুলো খুবই একেবারে সবে জীবন শুরু করছে। তো ও বেচারিরা শুধু খেতে পেলে হয়, একটু ভালো ঘর একটু খেতে পেলে যথেষ্ট। যদি লক্ষ্য করে দেখেন, আমি নিন্দা করছি না, শুধু বিচার করে দেখছি, সেমিটিক রিলিজিয়নের ওদের শেষটা কি? স্বর্গ। ওদের স্বর্গটাই হচ্ছে শ্রেষ্ঠ, আর ওর উপরে যেতে পারছে না। স্বর্গটা কি? কাজকর্ম করতে হবে না, মনে হয় করতে হবে না, কেউ তো যায়নি, আর কে গেলে বা কি বলবে? কারণ
মনে হয় যেন কাজকর্ম করতে হবে না, খুব ভালো খাওয়া দাওয়া আছে, নাচ গানের ব্যবস্থা তো থাকবেই, তা না হলে কি হবে কি। তারপরে যে যেটা ভালোবাসে সেগুলো সব স্বর্গেতে চাপিয়ে দিয়েছে। যেমন স্পার্টাকানরা যুদ্ধ করতে ভালোবাসে, ওদের স্বর্গটা হচ্ছে সারাক্ষণ যুদ্ধ করবে সারাদিন, তারপরেতে আবার মারাও যাবে, কিন্তু যেই সন্ধে হবে সবাই আবার বেঁচে উঠবে, নাহলে তো লোক ফুরিয়ে যাবে, পরের দিন লড়বো কার সঙ্গে। সুতরাং ওদের স্বর্গটা হচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত যুদ্ধ করে সন্ধেবেলায় আবার সবাই বেঁচে উঠলো, এবার সুন্দর করে গিয়ে শুয়ে শুয়ে খাবার খাওয়া, ওই হচ্ছে স্পার্টাকানদের স্বর্গ। কেননা ওরা ওইটা পছন্দ করে। বেশিরভাগ স্বর্গে গিয়ে শেষ হয়ে যাচ্ছে কেন? ও বেচারীদের জীবনে কোনো আনন্দ ছিল না তো, সেই জন্য। এবারেতে আপনি যদি ইন্ডিয়ান রিলিজিয়ন গুলো দেখেন, সব মুক্তি, একজনের স্বর্গে গিয়ে থামছে না। আমাদের হিন্দু ধর্মে বললো মুক্তি, তারপরে জৈন ধর্ম বললো মুক্তি, বুদ্ধিস্টরা বললেন মুক্তি। কেন? আনন্দ টানন্দ আমাদের প্রচুর পেয়েছি, কিন্তু দাম পাচ্ছি তো, খাবার অভাব নেই, থাকার অভাব নেই, কাপড় জামার অভাব নেই, আমাদের সোনা মানে এত সোনা। আবার আজকাল লাগিয়ে দিয়েছে ধনতেরাস, ওটা আগে জানতাম না, তো এটা ওই ব্যবসায়ীরা চালাকি করে লাগিয়ে দেয় একটা। কখনো বললো হোয়াইট সানডে, তারপরে বললো ব্ল্যাক ফ্রাইডে, নানা রকম লাগিয়ে এটা করে বিক্রি করতে হবে, তো এমন লাগিয়ে দিল ধনতেরাস। এখন তোমাকে সোনা কিনতেই হবে, নইলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। কিন্তু যে বিক্রি করছে তার কি হবে? ও তো সোনাটা বিক্রি করে দিচ্ছে, তার কি হবে? তো যাকে যাক, ওটা নিয়ে আর চিন্তা নেই, যে কিনবে কিনবে। এখন এই যে সমস্ত কিছুর যদি পেছনে আমরা দেখি, ইকোনমিটা দেখতে হয়। তা আমাদের ইকোনমিটা এত স্টাবলিশ ছিল, ওইখানেতে ইন্ডিয়ান পেনিনসুলাতে যে তিনটে ধর্ম উঠেছে, তারা কিন্তু স্বর্গ ঠিক আছে, কিন্তু ওটাতে আমার মন নেই। বলছে স্বর্গ পর্যন্ত যাওয়া যায় বটে, ঠিক আছে, এর থেকে ওটা ভালো জায়গা, কিন্তু আমি মুক্তি চাই। এখন মুক্তি যখন চাই, তার মানেই কোনটা কোথায় যাব? সাকার থাকলেই জন্ম হবে, সেজন্য আমি নিরাকারে চলে যেতে চাই। সেজন্য হিন্দু ধর্মে, এমনকি ভাগবতেও শুরুর আগে আগেই তিনি বলছেন, এতদ রূপম ভগবত হি অরূপস্য চিদাত্মনঃ। আমাদের প্রথম যে স্কন্ধ, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে সেই ভাগবত বলছেন, এতদ রূপম ভগবত হি অরূপস্য চিদাত্মনঃ। গোলমাল করে ফেলো না, এই যে রূপের বর্ণনা দেব, ওটা কিন্তু আসল রূপ নয়, তিনি তো অরূপ, তার তো কোনো রূপ নেই। সেই জন্যে মায়া গুণৈহি বিরচিতম, এই মায়ার দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই সমস্ত যা কিছু দেখছো, এই মায়ার সৃষ্টি। মহদাদিভি আত্মনি, মহদ আদি আত্মনি। এখন এই মহৎ, এই যে পঞ্চবিংশতি তত্ত্ব আমরা আলোচনা করেছি, আপনারা জানেন, সেই 25টা বিভিন্ন রকম জিনিস মহৎ থেকে শুরু হলো, তারপরে সৃষ্টি হয়ে 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 এসে এই 25টা তত্ত্বের কথা বলা হলো। তত্ত্ব মানে বিষয় দিয়ে সৃষ্টি, কিন্তু গোড়াটা কি? ফাঁকিবাজি। এমনি একটু হাত ঘোরালেন না, সৃষ্টি হয়ে গেল। তো ভগবান এমনি করলেন, আর সঙ্গে সঙ্গে মায়া এমন করে দিল, আমরা একেবারে বাবা কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। এখন এই যে সমস্ত ব্যাপারটা কেন হয়, এখন লক্ষ্য করে দেখুন, খুব বড় লোকের ঘরে জন্মেছে, নানান রকমের কত কি রয়েছে, আমি বুঝে উঠতে পারি না ওরা করেটা কি। 25টা শোবার ঘর, শোবে কোথায়? এখন তারপরে বসার জায়গা, কত যে বসার জায়গা, এমনকি আমাদের ভক্তদের ওখানে দেখলাম 5টা 6টা করে বসার জায়গা, বসে একটা জায়গায় লোকে তো বসে, তো 5টা 6টা জায়গায় বলছে না, ছোটরা এখানে বসে, মাঝারি যারা তারা ওইখানে বসে, বড়রা আছে জায়গায়, পয়সা আছে করেছে। এখন এই যে বিভিন্ন রকম আমরা করি, এটা করি কিসে? সময় ওখানে থাকলো ওই বড় লোকের ছেলেটা, কিন্তু একেবারে শান্তি নেই। আর গরিবের ছেলেটা ওই রাস্তার উপর থেকে ওই বাড়িটার দিকে তাকায় আর ভাবে, আরে আমাদের যদি একটু একটা ঘর যদি এইরকম হতো। দুটোই মায়া, কিন্তু এখানে থেকেও শান্তি হচ্ছে না,
ওর ওখানে থেকে ভাবছি এটা পেলে হয়ে যেত, কিছুতেই কিছু হচ্ছে না। কেন হয় না? একটাতে তো ভীষণ আনন্দ পাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এইগুলো সব কিছুই মায়া। তো এখন যখন আমরা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, ও কিন্তু বল টল গুলো দিয়েও দেয়, টকটক করে কতগুলো বল এলো, এই এলো, এই হলো। এবার আমরা বললাম, আচ্ছা এই বলগুলো আপনি কোত্থেকে সৃষ্টি করছেন? বলে লাঠিটা দিয়ে। আর লাঠিটা আমাকে দিয়ে দিন। ও দিয়েও দিল, কিন্তু আমার কোনো কাজে লাগবে না, কারণ লাঠিটা দিয়ে কিচ্ছু হয় না, ওটা শুধু চোখে একটা ভ্রম। ভগবানও কিন্তু তাই করছেন, আমাদের বলছেন তুমি কি চাও বলো, আমি এরকম বানাবো, আমার এরকম শক্তি চাই, আমাকে ওই চাই ওই চাই। ওই অসুর গুলোই গোলমাল করে দেন, ওরাও তপস্যা করে, অসুর গুলোও কিন্তু তপস্যা করছে, আপনি লক্ষ্য করে দেবেন সব অসুররা তপস্যা করে, কিন্তু চাইবার সময় গোলমাল করে দেয়। সে একটা গান ছিল, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন সুখ অনন্ত বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময় বলে একটা সুন্দর গান। এখন চাইতে জানতে হয়। শ্রী শ্রী মার জীবনে একটা ঘটনা আছে। তো শ্রী শ্রী মা গেছেন ওই কালীবাড়িতে, আমাদের একটা দক্ষিণেশ্বর হচ্ছে কালীঘাট, ওই কালীঘাটে গেছে। তো ওইখানে একটা পাগলি হাতে ত্রিশূল নিয়ে ঘুরে বেড়াত, সবাই ওকে ভয় পেত। হঠাৎ করে মা যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন, ও এসে মার সামনে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেছে। সবাই ভীষণ ভয় পেয়ে গেছে, আঘাত না করে দেয় মাকে। মা চুপ করে দাঁড়িয়েছেন, মা শ্রী শ্রী মা সারদা দেব, ওই পাগলি ওর সামনে দাঁড়িয়ে আছে। মা খানিকক্ষণ পরে একজনকে বললেন একটা পয়সা দাও, যে টাকাটা দিল। তখনকার দিনে 1 টাকা মানে অনেক টাকা, 16 আনা। তো সেটা দিতে যাচ্ছেন, তো বলছেন না এটা আমি নেবো না। তখন মা আর কিছু বললেন না, পাশ দিয়ে চলে গেলেন মন্দিরে। মা যখন চলে গেলেন, যেখানে মা দাঁড়িয়েছিলেন ওইখানে ও মাথা ঘষতে লাগলো, আর ওখান থেকে ধুলো নিচ্ছে, মাথায় দিচ্ছে, ওইখানেতেই মাথা ঘষছে। তখন অন্যদেরকে বলছে, সবার কাছ থেকে সবকিছু নিতে নেই, কার কাছ থেকে কি নিতে হয় ওটা জানতে হয়। তো শ্রী শ্রী মার কাছ থেকে একটা টাকা নিয়ে কি করব? মুক্তি দিয়ে দাও, কেন মা যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেই কালই তো এই সামনে দাঁড়িয়েছিল। তো এই যে ভাবগুলো, ওটা যদি জানতে পারি, এখানে সেটা বলছেন, দেখো এই গুণের গুলোর মধ্যে যেও না, এরা যে সৃষ্টি করছেন এগুলো খুব সুন্দর, দেখতে দেখতে সব ভালো, কিন্তু সবই ফাঁকি, কোনো কিচ্ছু থাকে না। সেই জন্য ওইটা চেয়েও না। তা কি চাও? তখন ঠাকুর বলছেন, তুমি যে রঙে রেঙেছো ওইটা আমায় দাও, অর্থাৎ আমি তোমাকে চাই, ভগবানকে চাই। এতদ রূপম ভগবত হি অরূপস্য চিদাত্মনা, পরমাত্মা যিনি সর্বব্যাপী, তিনি তার মায়া শক্তিকে ব্যবহার করে এই জীব প্রাণী সৃষ্টি করেছেন। সৃষ্টি মানে কি? আগে যা ছিল না এখন সেইটা হয়েছে, ওটাই তো সৃষ্টি। আগে ছিল না এখন হলো, তো সেটা সৃষ্টি হলো। আর যেই সৃষ্টি ছিল না পরে তৈরি হলো, আর যেই তৈরি হলো তার মানেই দুটো জিনিস লাগে, একটা স্রষ্টা আর একটা হচ্ছে বস্তু। এবার এই দুটোই যদি একই হয় তখন কি হবে? দুটোই তো সেই ঈশ্বরই তো সৃষ্টি করছেন। তখন প্রশ্ন জাগে, কিসের থেকে ভগবান সৃষ্টি করলেন? তখন উত্তর হলো, ঈশ্বরই স্রষ্টা আর ঈশ্বরই সেই বস্তু। তো সেটা কি করে হবে? তার উত্তরে এই ভাগবত বললেন, মায়া গুণৈ বিরচিতম, তিনি সৃষ্টি করলেন কিভাবে? তার মায়ার গুণে।